আল আকসা মসজিদকে ঘিরে চলছে ভয়ঙ্কর এক পরিকল্পনা, যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ইবাদত বন্দেগী করার কথা সেখানে জায়গা করে নিয়েছে ইসরায়েলি ইহুদিরা। এমনকি সেখানে উপাসনা থেকে শুরু করে গান গাওয়া কিংবা নাচ করার মতো দৃশ্যও দেখা যাচ্ছে। এমনকি মসজিদে আল আকসায় ওড়ানো হয়েছে ইসরায়েলি পতাকাও। কিছুদিন আগেও যা ছিল কল্পনার বাইরে, এবার সেটাই দৃশ্যমান হচ্ছে ধীরে ধীরে। মিডিয়াগুলোকেও তারা নিচ্ছেন নিজেদের নিয়ন্ত্রণে। আর এমন ঘটনাকে মুসলমানদের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। গেল প্রায় ৮০ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনের উপর চলে আসা আগ্রাসন আর নির্যাতনের ভেতর দিয়ে যে নজির সৃষ্টি করেছে ইসরায়েলি দখলদারেরা, তা এবার রূপ নিয়েছে ধর্মীয় দখলদারিতে। কিন্তু ঠিক কিভাবে এসব চালাচ্ছে তারা? কি চলছে আল আকসা মসজিদকে ঘিরে? ফিলিস্তিনের উপর বয়ে চলা অকথ্য নির্যাতন আর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যেন মাত্রা ছাড়িয়ে চরম মাত্রায় পৌঁছেছে। শুধু ভূমি দখলই নয়, পাশাপাশি দখলে নিচ্ছে মুসলমানদের পবিত্র উপাসনালয়। আল আকসা মসজিদ ও সেখানকার স্থানীয় বাসিন্দাদের জন্য বড় এক সংকট হিসেবে আবির্ভূত হয়েছে। কেবল স্থানীয়দের জন্যই নয়, বরং পুরো পৃথিবীর মুসলমানদের জন্য এক মহা বিপদ সংকেত হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ইসরায়েলিদের ধর্মীয় আগ্রাসনকে বিশেষ করে যখন আল আকসা মসজিদের ভেতরেই ইহুদিরা দলবদ্ধভাবে উচ্চস্বরে প্রার্থনা করছে, গান গাইছে, নাচছে, পতাকা ওড়াচ্ছে, তখন বিষয়টি আর সাধারণ পর্যায়ে নেই। বিশ্ব এবার ফুঁসে উঠছে ইসরায়েলি দখলদার আর নেতানিয়াহুর বিরুদ্ধে। বিশ্ব মুসলমানদের কাছে আল আকসা শুধু একটি মসজিদ নয়, বরং স্বাধীনতা, আত্মপরিচয় ও মুক্তির সংগ্রামের প্রতীক। অন্যদিকে ইহুদিদের গোপন পরিকল্পনা এই স্থানে নির্মাণ করা তাদের তৃতীয় মন্দির বা হার্ট টেম্পল। এই লক্ষ্যে ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখল করার পর থেকেই ধীরে ধীরে মুসলিমদের প্রবেশাধিকার সীমিত করা হয় এবং বিপরীতে ইহুদিদের প্রবেশাধিকার বাড়ানো হয়। বিশেষ করে ২০২৩ সালের ৭ই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলি বসতিতে হামলার পর থেকে এই চর্চা আরও বেড়েছে। বর্তমানে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ও আঞ্চলিক উত্তেজনার মাঝে আল আকসা নতুন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। অনেক ফিলিস্তিনি আশঙ্কা করছে মসজিদটির ধর্মীয় ঐতিহাসিক পরিচয় মুছে দিয়ে এটিকে ধাপে ধাপে ইহুদিদের উপাসনালয়ে রূপান্তর করা হচ্ছে। শুরুর দিকে নির্দিষ্ট কিছু দিনে ইহুদিরা আল আকসায় প্রবেশ করলেও ২০১৭ সাল থেকে এটি প্রায় প্রতিদিনের ঘটনায় পরিলক্ষিত হয়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ফজরের নামাজের পর ও জোহরের নামাজের পর ইহুদিদের দলবদ্ধভাবে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। ধীরে ধীরে মসজিদ প্রাঙ্গণকে মুসলিমদের পাশাপাশি ইহুদিদেরও প্রার্থনাস্থল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা চলছে। আল আকসার উপর ইসরায়েলের কার্যত সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতে চলেছে, ফলে আগের চুক্তিও অকার্যকর হয়ে পড়েছে। ২০২৩ সালের মাঝামাঝিতে ইসরায়েলি সংসদ সদস্য অমিত হালেভি মসজিদ কমপ্লেক্সকে মুসলিম ও ইহুদিদের মধ্যে ভাগ করার প্রস্তাব দেন। অবস্থা বুঝে কমপ্লেক্সের দক্ষিণাংশের প্রায় ৩০% মুসলিমদের জন্য বরাদ্দ রাখা হবে এবং বাকি অংশ, যেখানে রোম অফ ফিরক অবস্থিত, তা ইহুদিদের জন্য সংরক্ষিত হবে। কিন্তু তারা ক্রমশ সম্পূর্ণ আল আকসাকেই নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাইছে। কিন্তু ফিলিস্তিনের ধর্মপ্রাণ মুসল্লিরা নিজের জীবন দিয়ে হলেও আল আকসাকে রক্ষা করে যাবে। মহান আল্লাহ যেভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল পাখির মাধ্যমে আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করে রক্ষা করেছিলেন পবিত্র কাবাকে, ঠিক তেমনি অত্যাচারী ও শোষক ইসরায়েলি বাহিনীও একদিন ধ্বংস হতে চলেছে কোনো এক নিদর্শনে। তবে আমাদের সকলকেই সোচ্চার আর প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন আর সকলে তাদের অন্যায়ের সম্পর্কে জানার সুযোগ করে দিন।